একটা হিংস্র হাসি ওর চোখে মুখে। সুজয় বুঝতে পারে রনিতের হাত দুটো ওর গলার ওপর চেপে বসেছে। প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করে সে, কিন্তু সাঁড়াশির মতো শক্ত আঙুলের চাপ ক্রমশ বাড়ছে। ছটফট করতে করতে একসময় নড়াচড়া থেমে যায় সুজয়ের। গলাটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় রনিত। হাত দুটো ঝেড়ে নেয় একবার। সুজয়ের পকেট থেকে কাগজপত্র সব বার করে নেয়। যে ফোনটা থেকে জীবন বারুইকে ফোন করত তার সিমটা খুলে সবগুলো এক জায়গায় জড়ো করে সামান্য কেরোসিন ঢেলে পুড়িয়ে ছাইটা ফেলে দেয় সিঙ্কে। তারপর গ্যারাজের তালা খুলে গাড়িটা বার করে এনে সুজয়ের দেহটা পিছনের সিটে তুলে দিয়ে বেরিয়ে পড়ে। তখনও বৃষ্টি পড়ছে মুষলধারে। রাস্তাঘাট জনমান বশূন্য। শহর ছাড়িয়ে বেশ কিছুটা গিয়ে রাস্তার পাশে গাড়ি দাঁড় করায়। একটু দূরেই রেল লাইন। বডিটা কাঁধে করে তুলে এনে লাইনের ওপর শুয়ে দেয় রনিত। মাথাটা এমনভাবে রাখে যাতে একদম তার ওপর দিয়েই চাকাগুলো যায়। কাজ সেরে গাড়িতে উঠে ঘড়ি দেখে। 1:05। গুড টাইমিং। 1:30 নাগাদ একটা এক্সপ্রেস ট্রেন আছে। পরশুর কাগজটা খেয়াল রাখতে হবে। ট্রেন লাইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির আত্মহত্যার খবর আশা করা যায় বেরোবে। গাড়িতে উঠে ওয়াইপারটা অন করে। বৃষ্টির জল সরে গিয়ে সামনের রাস্তাটা স্পষ্ট হয়ে ওঠে। কলকাতার দিকে রওনা দেয় রনিত।